এর কি পরিস্থিতি একটু বলেন তো। ভোটে ভালো পরিবেশ পরিবেশ ভালো আছে ভোটের। এবারে ভোট দিবেন কি দেখে? ভোট দেবো যোগ্য লোক দেখি, যোগ্য লোক দেখি মার্কা দেখে ভোট দিবেন না? দেবো, মার্কা দেখে দেবো। হ্যাঁ, আপনি কেমন প্রার্থী চান আপনার এই উপজেলায়, মিঠাপুকুর উপজেলায়? মিঠা করে আমরা চাই ভালো ভালো প্রার্থী চাই, যারা কাজ করবে। হ্যাঁ, আপনি তো ভ্যান চালান, ভ্যান চালায় আপনার সংসার চলে। তো এই ভ্যান কেন্দ্রিক বা আপনাদের রিলেটেড কেন্দ্রিক প্রতিশ্রুতি দিচ্ছে, কেমন কেমন প্রতিশ্রুতি দিচ্ছে? আপনাদের কাছে ভোট চাইতেছে কিনা কোনো ভোট বলতেছে? ভোট চাতুছে আমাদের কাছ থেকে, পরিস্থিতি অনেক দিতেছে, বলে এটা করবো এটা করবো করবো সব করবো এগুলো বলে। আমরা কথা বলছিলাম এই যিনি ভ্যান চালিয়ে সংসার চালান তার সঙ্গে। আমরা এই মুহূর্তে আছি রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট নামক একটি বাজারে, এবং এই বালারহাট বাজারেই যদি একটু আপনাদের দেখাই, এই বাজারে আমি একটু আশপাশটা একটু ঘুরিয়ে যদি আপনাদের একটু দেখাতে চাই যে এই ঐতিহ্যবাহী বালারহাট বাজারটি কিন্তু একেবারেই অনেক আগে থেকেই প্রসিদ্ধ একটি বাজার, এবং এই বালারহাট বাজারেই বলা চলে যে জাতীয় পার্টি এবং জামাত ইসলামী, বিএনপি তিন দলেরই প্রার্থীর কিন্তু আমরা তোরণ দেখেছি, পোস্টার দেখেছি, তারা বিভিন্ন ধরনের ফেস্টুন লাগিয়েছে, এবং এখানকার মানুষজনকেই তারা এসে সমান তালেই কিন্তু প্রচার প্রচারণা করছেন, ভোট চাইছেন। এর পাশাপাশি যারা হ্যাঁ ভোট না ভোটের পক্ষে বিপক্ষে নানা ধরনের কিন্তু প্রচার প্রচারণায় সরগরম থাকে এই বালারহাট বাজারটি। এখানকার মানুষজন কিন্তু ভোট নিয়ে অনেক বেশি আগ্রহী। এবারে একটু এখানে একজন রয়েছেন ব্যবসায়ী, একটু তার সাথে আমরা কথা বলি। তরুণ বয়সেও আপনি, এবারের ভোট অন্যান্য বারের চেয়ে কিছুটা আলাদা হবে, এই ভোট নিয়ে আপনার প্রত্যাশা কেমন? অন্যান্য বারের চেয়ে এবার মোটামুটি আলাদা হবে, কারণ হচ্ছে এবার নিরপেক্ষভাবে ভোট হওয়ার কথা, সেই জন্য আর কি সবার প্রত্যাশা নিজ নিজ স্বাধীনভাবে ভোট দেবে সবাই। এই যে আপনি তো একজন ইয়াং মানুষ, তরুণ মানুষ, এর আগে ভোট দিয়েছেন কি না এটা আমার জানা নেই, তবে এবারে তো ভোটটা দিবেন। এবারে একটি ভোটের সঙ্গে আরও একটি ভোট আছে, আপনার সংসদ সদস্য নির্বাচন করবেন, পাশাপাশি আপনি গণভোট দিবেন, এবারই প্রথম ইতিহাসে আপনার জীবনে হয়তো। তো এই গণভোট সম্বন্ধে কিছু জানেন কি না, বা গণভোটের আমরা অবশ্যই গণভোট মানে হ্যাঁ এবং না বলা হয়েছে এখানে। ভোটের পাশাপাশি আরও একটা সিল আমাদের দেবে, সেখানে হ্যাঁতে ভোট দেব, কারণ আমরা সবাই সংস্কার চাই সেই জন্য। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম একজন দোকানের, তিনি কথা বলছিলেন আসলে গণভোট, ভোট এবং তিনি কি দেখে প্রার্থী নির্বাচন করবেন সব বিষয়ে কিন্তু কথা শুনছিলাম। এবং এই যে বালারহাট বাজার, এই বালারহাট বাজারটিতে কিন্তু আমরা এর আগে যেটি দেখেছিলাম যে সকাল থেকেই একেবারে দুপুর এবং মধ্যরাত পর্যন্ত কিন্তু এই বাজারটি সরগরম থাকে। যদিও মিঠাপুকুর এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভর এবং দিন করেই আসলে মূলত খায়। এখানে একজন প্রবীণ রয়েছেন, এক দাদু। আমরা একটু যদি আপনার সাথে কথা বলি, আপনি তো জীবনে অনেক ভোট দিয়েছেন, এবারও ভোট আসতেছে, এবারও ভোট দিবেন? আমি তো ভোট কোনোবার দেই নাই। ভোট ভোট দেননি? না, তো কারণ হলো কি, আমি শিক্ষক ছিলাম, আমি ভোট নিচ্ছি, ভোট দেই নেই। আপনি ভোট নিয়েছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এইবারের তো ভোট নির্বাচন, এবারের পরিবর্তিত সময়ের ভোট, এইবারের ভোটে কি প্রার্থী দেখে আপনি ভোটটা দিবেন এবার? এবার ভোট দেবো না। কেন? তার কারণ আমি অচল। আমার এখন আমি ভোট দিয়ে করবো কি? আমি তো কথাও বলতে পারবো না। অনেক ক্যান্ডিডেট তো কাছে কাছে দিয়ে যায়, আমি আসসালামু আলাইকুম, আমার সাথে কথা, আমি হাঁটতে পারি না, তা আমি ওখানে যাইতেই পারবো না, তো ভোটটা দিয়ে আমার লাভ কি? কথাটা এটা বলা লাগবে না, আমার তো দাবি দাবা থাকতে পারে, তো ওটা হবারে নয়, তো ও পথে যাবো না। কিন্তু মানে ভোট যেহেতু এবারে কিন্তু ভোটের সঙ্গে আরও একটি জিনিস আছে আপনাদের জীবনে, যে আপনি একজন শিক্ষক মানুষ ছিলেন, হ্যাঁ ভোট না ভোট আরও একবার হয়েছিল, তো এবারও হ্যাঁ ভোট না ভোট থাকছে। এই হ্যাঁ ভোট না ভোট কি জানেন কি না, বা এটা দিয়েছেন, এর আগে দিয়েছেন কি হ্যাঁ ভোট না ভোট? জিজ্ঞাসা করছিলাম, বিভিন্ন কথা বলেছে আমাকে। আমাকে বলছে কেউ কেউ আওয়ামী লীগকে সাপোর্ট করা হবে, কেউ কেউ বলছে যেন ওটা না, এটা এখন কী জান, এনার নাম জান কি, ইউনূস সাহেব। ইউনূস সাহেবের ভেতর যে কী বুদ্ধি এটা হ্যাঁ না করছে, এটা তো আমরা জানি না। আমি অনেককে জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি ম্যাটার অফ ইট, হ্যাঁ, এটা ব্যাপারটা কি? হ্যাঁ না কেন, ভোট তো দেবে মানুষ, তাই নাকি? এখন একটা বারুক, দুইটা বারুক, 7টা বারুক, হ্যাঁ, আমার একবার আমি একটা ব্যালট করছি, 19টা ভোট দিয়েছে, 19টা সিল মারছে।
19টা ছিল একটা একটা একজনে মানে কি এই হ্যাঁ না ভোটটা আরো বেশি প্রচার প্রচারণা প্রয়োজন মানুষের মধ্যে নাকি? বেশি দরকার। ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনছিলাম একজন প্রবীণ মানুষের, তিনি আসলে তার ক্ষোভের কথাটা বলছিলেন যে আসলে তার ক্ষোভটা কেন, এবং এই মূলত ক্ষোভের বহিঃপ্রকাশটি তিনি ঘটাচ্ছিলেন। তো বালারহাট বাজার থেকে সবশেষ তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম আমি, একেএম সুমন। সারাদিন জুড়েই আমরা আরএনবি নিউজ টিম মিঠাপুকুরে আছি এবং এই সংসদীয় আসনে প্রার্থী যারা রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে বাংলাদেশ জামায়াতে ইসলামের অধ্যাপক গোলাম রব্বানী এবং জাতীয়তাবাদী দলেরও অধ্যাপক গোলাম রব্বানী, অর্থাৎ এখানে দুইজন গোলাম রব্বানী এবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর পাশাপাশি রয়েছেন ফখরুজ্জামান জাহাঙ্গীর, জাতীয় পার্টির, তিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন। তো সব মিলিয়ে বলা যায় এবারে মিঠাপুকুরের এই নির্বাচন আসলে কোন দিকে গড়াবে সেটা আসলে 12 তারিখের ভোটের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে এই এলাকার মানুষ তার প্রমাণ দেবে। সারাদিনে থাকছি আমরা, আমাদের সাথে থাকুন।